বাংলাদেশের সুনামধন্য বাউল শিল্পী লতিফ সরকার সাহেব, তার কাছে আমি গিয়েছি গান শিখতে। আমার বাবা মা আমার ফ্যামিলি নিয়ে গেছে। কয় তুমি যতই চিল্লাপাল্লা করো, তুমি যতই কিছু করো, আমার গাড়ির কালো গ্লাস আর আমার গাড়ির লক লাগান, কেউ খুলবো না। আর তুমি ডরায়ও না, তুমি কেউ এখানে আসবো না, তুমি ভয় পাইও না। আমি বয়াতি মানুষ, তুমি যেখানেই যাইবা, যে বয়াতির কাছে গান শিখতে যাবা তারাই এমন। অনেক চিৎকার করছি, চিৎকার করার পর আমার মুখ যাইটা ধরে রাখছে। মানে আমি ডাইরেক্ট বলি, উনি আমাকে দর্শন করছে, এটা আমি জানাইছি। ওনার দুটা বোন আছে, শিরিন আসমা, ওনার বাড়ির পাশেই থাকে। আমি ওদের কাছে বলছি, ওরা বলতেছে যে আমার ভাই এরকম, ওই গান শিখতে এলে সবার সাথে লতিফ সরকার মাঝখান দিয়ে একটু ভালো সাজার চেষ্টা করছে, কিন্তু বাউল বয়াতিদের ভিতরে যে মহিলারা থাকে না, মহিলারা গান করে, মহিলারা ওপেনলি এখন মিডিয়ার সামনে আইসা তাদের বক্তব্য পেশ করতেছে। যত বাউল বয়াতি আছে, প্রত্যেক বাউলের সাথে যদি গান করতে হয়, আগের রাত্রে ওই বাউলের সাথে থাকতে হয়। নাউজুবিল্লাহ পড়েন। হাত্তাকে এই লতিফ সরকার ভালো সাজতে গিয়া বলতেছে যে আমরা আলেমুল আমাদেরকে শ্রদ্ধা করি, ভালো কথা বলি, মানুষকে আমরা দিনের পথে ডাকি, আরও কত কিছু বলল। অথচ তার কাছে গান শিখতে আসে যত নারী আসছে, প্রত্যেক নারীরা ধর্ষণ করছে। যেই ব্যক্তি ধর্ষণ করে, ও কি মানুষকে ভালো পথে ডাকার কোনো সুযোগ রাখে? জোরে বলেন। তুই নিজে আগে ভালো হয়, এরপরে মানুষকে ভালো পথে ডাকিস। এই বাউলদেরকে মুক্ত করার জন্য ভণ্ড বয়াতি আবুল সরকারকে জেলখানা থেকে ছাড়াইবার জন্য দেখলাম মিরপুর শাহ আলী মাজারের সামনে সিদ্দিখোরেরা অর্থাৎ গাঞ্জাখোরেরা দাঁড়ায় দাঁড়ায় মানববন্ধন করতেছে। হাস্যকর বিষয় আপনাদের কাছে মনে হয় না? আরে সরকারের তো উচিত ছিল সবগুলা গাঞ্জাখোরের জেলখানায় ঢুকানো। কথা বলেন, কথা ঠিক না বা ঠিক? সব গাঞ্জাখোরের জেলখানায় ঢুকানো উচিত। সেখানে এই গাঞ্জাখোরদের পক্ষে যারা সাফাই গাচ্ছে, এরা সবাই গাঞ্জাখোর। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, আমাদের দেশের সুন্নি নামদারি কিছু আউল বাউল ফাউল ভক্ত, এরাও এখন আবুল সরকারের মুক্তির দাবি করতেছে। এগুলো সুন্নি না, এগুলো মুসলমানদের লেবাস, আলেমদের লেবাস ধারণ করে ইসলামকে কলুষিত করার চেষ্টা করছে। কথা বলেন ঠিক কি না? যে ব্যক্তি আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে অবমাননা করে, যে ব্যক্তি বলতেছে নামাজ নাই, রোজা নাই, এরপরে এই নামাজ, মনের নামাজই সব কিছু হয়ে যাবে, এরপরে আল্লাহ কইতাছে নাস, মালিকিনো নাস, ইলাহিনো নাস, এই ব্যক্তির পক্ষে যারা দাঁড়ায়, এরা কি মুসলমান হতে পারে? জোরে বলেন, এরা মুসলমান হতে পারে? কাজী সাবধান আমার ভাইয়েরা। আপনারা, আমি জানি অনেকে হয়তো বা বাউল গান পছন্দ করেন, করতে পারেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই আবুল বয়াতি, তারপরে আনোয়ার বয়াতি, আবুল সরকার সহকারে যারা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড কথাবার্তা ছড়ায়, এরা হলো গাঞ্জাখোর, এরা হলো ধর্ষক। এই ধর্ষকের পক্ষে যারা অবস্থান নেবে তারাও ধর্ষক। কথা বলেন ঠিক না? অপরাধকে যারা সায় দেয়, এরা সমান অপরাধী। প্রত্যেকটা আবুল বয়াতি বলেন আর গাঞ্জা বয়াতি বলেন, সবগুলা গাঞ্জাখোর। ওরা এটারে মনে করে সিদ্ধি খায়। এরা কি মনে করে? জোরে বলেন। ওরা মনে করে সিদ্ধি খায়। কি খায়? সিদ্ধি। তারা মাজরিন। এজন্য এই আউল বাউল ফাউলদের থেকে অবশ্যই বিরত থাকবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনি চুপ থাকেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু কোনোভাবে এই বাউলদের পক্ষ গ্রহণ করবেন না। ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। আপনি কোনোভাবে যদি বাউলদের পক্ষ অবলম্বন করেন, আপনার ঈমান চলে যাবে, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহকে যারা কটূক্তি করে, ওদের তো ঈমান নাই, আর আপনি তার সাফাই গাইলেন, যদি তার পক্ষ অবলম্বন করেন, অবশ্যই আপনি তার সাথে জাহান্নামে ঢুকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই আউল ফাউল ধর্ষক গাঞ্জাখোর সিদ্দিখোর থেকে হেফাজত করেন। পড়েন আমিন।